নমস্কার বন্ধুরা, তুলসী কিচেনে আপনাদের আবারও স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝিঙ্গে আলু দিয়ে ছোটো মাছের পাতলা ঝোল। আর প্রচণ্ড গরমের মরশুমে এরকম একটা ঝিঙ্গে আলুর পাতলা ঝোল দিয়ে ভাত খেতে কিন্তু খুবই দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক এটা কিভাবে করা যায়। আপনারা এখানে অবশ্যই দেখে নিয়েছেন আমি কিছু মাছ কেটে নিয়েছি। আর এখানে আমি 500 ছোটো মাছ নিয়ে নিয়েছিলাম। আর এর সাথে কেটে নিচ্ছি ঝিঙ্গে আর আলু। আর আমি ঝিঙ্গেগুলোকে এরকম করে উপরের শীটটাকে ফেলে দিয়ে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর এর সাথে কেটে নেব আলু। আর আমি এখানে আলুটাকেও এরকম করে লম্বা লম্বা করে কেটে নেব। আর এগুলো কেটে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আর এর সাথে দেখুন আমি ওইদিকে মাছটাকেও আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। আর ম্যারিনেট করার জন্য তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এই সবগুলো দিয়ে আমি মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আর ম্যারিনেশন হয়ে গেলে এগুলোকে সাইডে রেখে দিয়ে ওই পাশে বসিয়ে দেব কড়াই। আর কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে সরিষার তেল দিয়ে একটু নুন দিয়ে দিলাম যাতে মাছটা কড়াইয়ের গায়ে লেগে না যায়। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে মাছটি ছেড়ে দিচ্ছি। আমি এখানে সবগুলো মাছ একসাথে ভাজছি না, কারণ সবগুলো একসাথে ভাজলে মাছগুলো কড়াইয়ের গায়ে লেগে থাকবে। আর ওইদিকে দেখুন মশলাতে নিয়ে নিলাম আদা, পেঁয়াজ, লঙ্কা আর রসুন। দেখুন মাছের এক পিঠ কত সুন্দর ভাজা হয়ে গেছে। অপর পিঠটাকেও এরকম করে আমি লাল লাল করে ভেজে নেব। এদিকে দেখুন আমার মাছটা দুই পিঠ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এরকম করে আমি সবগুলো মাছই ভেজে নিলাম। এখন আমি ওই একই কড়াইতে ভেজে নেব আলুগুলো। আলুগুলো ভাজার জন্য তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে আসার পর একটা প্লেটে তুলে নেব। তারপর ওই একই কড়াইতে আবার ভেজে নেব ঝিঙ্গেগুলোকে। আর ঝিঙ্গেগুলোকেও আমি সেম প্রসেসেই ভেজে নেব। এগুলো কড়াইতে দিয়ে নুন হলুদ দিয়ে তারপর লাল লাল করে ভেজে একটা প্লেটে তুলে নেব। দেখুন এখানে ঝিঙ্গেগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে এসেছে। এখন আমি ওই একই কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। আর তেলটা গরম হয়ে আসার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর কিছু পেঁয়াজ কুচি। আর এগুলোকে একটু লাল লাল করে ভেজে তারপরে এর মধ্যে দিয়ে দেব আগে থেকেই বেটে রাখা মশলাটা। আর মশলাতে ছিল পেঁয়াজ, রসুন, লঙ্কা আর আদা। এর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো আর সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ জিরে গুঁড়ো। সবগুলো মশলা দিয়ে এখন আমি মশলাটাকে খুব সুন্দর করে ভেজে নেব। দেখুন এখানে মশলাটা খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে এসেছে। আর এই পর্যায়ে দিয়ে দেব আমি আগে থেকেই ভেজে রাখা ঝিঙ্গে আর আলুগুলো। আর এগুলোকে দিয়েও আবারও মশলার সাথে প্রায় মিনিট খানেকের জন্য ভেজে নেব। দেখুন মশলাটা ঝিঙ্গে আলুর সাথে খুব সুন্দর করে মেশানো হয়ে গিয়েছে। আর এখন দিয়ে দেব তার মধ্যে পরিমাণ মতো জল। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন। আর আমি এখানে যেহেতু মাছের পাতলা ঝোল করছি তাই আমি জলটা একটু বেশি পরিমাণেই দিলাম।
এদিকে দেখুন আমার মাছের ঝোলটা খুব সুন্দর করে ফুটে উঠেছে। আর এই পর্যায়ে তার মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকেই ভেজে রাখা মাছগুলো। তো প্রচণ্ড গরমের মরশুমে এরকম একটা ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল কিন্তু দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খেতে খুবই দারুণ লাগে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, আর ট্রাই করে যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন আমার মাছের ঝোলটা এখানে অলমোস্ট হয়ে এসেছে। এখন আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই মাছের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।